হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে আমাদের ট্যুরের লাস্ট ডে। আজকে আমরা আছি হচ্ছে কালিম্পংয়ে। কালকে রাত্রে আগের ব্লগটা এন্ড হয়েছিল, তো এখান থেকে নতুন ব্লগ শুরু হলো। আজকের দিনটাই লাস্ট, খুবই খারাপ লাগছে সেভাবে, আর বাড়ি ফিরে যেতে হবে। তাই আজকের লাস্ট কিছু সাইট সিন রয়েছে, তার জন্য সকালবেলা এই যে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আমি তো অনেকক্ষণই রেডি হয়ে গেছি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আর ও লাস্ট বাথরুমে ঢুকেছে, রেডি হবে। রেডি হয়ে গেলেই আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব, কিছু সাইট সিন করে তারপর আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো, আর এই সমস্ত ব্লগগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। তো সকালবেলা আমার ঘুমটা তো এখানে দারুণ হয়েছে, মানে পাহাড়ে যতদিন এসেছি সব জায়গায় ঘুম খুব ভালো হয়েছে। এখানেও ঠিক তেমনই, এখানেও ভালো ঘুম হয়েছে। এখান থেকে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। যাই হোক, এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। দেখি ব্রেকফাস্টে কী মেনু হয়েছে। সেই গেছি ডাইনিং প্লেসে। এই যে ডাইনিং প্লেস, ওপেন অনেক জায়গা আছে। এখানে কনফারেন্সও হয়। আমি কথা বলে জানলাম যে এখানে যারা মানে অফিস কনফারেন্স, এখানে সব কিছুই অ্যারেঞ্জ করার ব্যবস্থা রয়েছে। দেখি মেনুতে কি আছে, তোমাদেরও দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। আর আজকে আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের এনজেপি থেকে দার্জিলিং মেল আছে 7:35-এ। তো ডাইরেক্ট যাব না, কয়েকটা জায়গা ঘুরে। এখন আমরা ফার্স্ট যাবো ডেলো পার্ক। এখান থেকে বেরিয়ে ডেলো পার্ক থেকে বেরিয়ে তারপর 2-3টে জায়গা ঘুরে তারপর যাবো এনজেপি। ও রাস্তার মাঝখানে খাওয়া দাওয়া করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, এটা সম্ভবত, হ্যাঁ, এইটাই আমাদের এই ট্যুরের লাস্ট ব্লগ হতে চলেছে। তো ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছে মানে রাধা বল্লভী, আর হচ্ছে এখানে ঘুগনি। এই যে এখানে সবাই খাচ্ছে, আর বাবা খাচ্ছে মুড়ি। মুড়ি আমরা সবাই একটু একটু করে খাবো, কারণ বাঙালি মানুষ তো, যেখানেই যাই সেখানে মুড়ি বেঁধে নিয়ে যাই। এই যে, যাই হোক, খেয়ে নি, এরপর বেরোতে হবে। 6 দিনের গল্প শেষ হয়ে গেল, আর 2-3টে জায়গা ঘুরে চলে যাবো। আমাদের লাগেজ পুরো সবাই এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, বলছে আবার আসবো। এই যে এখানে আমরা ডেলো পার্কের সামনে পৌঁছে গেছি। ভেতরে না ঢোকার আগেই এরা প্যারাগ্লাইডিং করার জন্য কথা বলছে এখানে, দেখা যাক কি হয়। এই যে এরা প্যারাগ্লাইডিং করবে, তার জন্য রেডি। যেখান থেকে দেব করেছিল সেখান থেকে আমরাও করছি। দুজনেই টাকা করে নিয়েছে, আর ভিডিওর জন্য 500 টাকা, 3,500 করে দুজনে। ভিডিওটা হলো না তো। এরা এখানে রেডি হয়ে গেছে দুজনেই।
চলে এলাম ডেলো পার্কে প্যারাগ্লাইডিং করার পর। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। যখন এই জিগজ্যাগ করছে না তখন আমি গেছি, আমি বলছি ভাইয়া রুক যাই और नहीं होगा। हम फिर 10-12 कराया জিগজ্যাগ, ফির পেলে প্রথমে দুটোতে মনে হচ্ছিল যেন আমি গেছি, তারপরে 3 নম্বরের পর ঠিক হয়ে গেছে, তারপরে একদম সফট ল্যান্ডিং হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর এখানে অনেক বসার জায়গা আছে, তোমরা আগেই দেখেছো আমরা ডেলো পার্কে আগে এসেছি নর্থ বেঙ্গল ট্যুরে, আবার এলাম, তখন বৃষ্টি হচ্ছিলো, এখন বৃষ্টি হয়নি, পরিষ্কার আকাশ। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি 20 টাকা মাথা পিছু, 5 বছরের ওপরে 20 টাকা করে মাথা পিছু লাগবে, 5 বছরের নিচে ফ্রি। ওই দূরে লেখা আছে আই লাভ কালিম্পং, ওখানে যাবো পরে। আস্তে আস্তে দেখলাম ঝাউ গাছে কি এগুলো ফল কি ফুল জানি না, এই প্রথম দেখছি ঝাউ গাছে এরকম ফুল হয়েছে, প্রত্যেকটা ঝাউ গাছে। আর এখানে সেই পাহাড়ি ফুল যেটা আমরা দেখেছিলাম হচ্ছে পেলিংয়ের দিকে। আবার রোদ বেরোচ্ছে, আশপাশটা সবুজে ঘেরা, দুর্দান্ত লাগছে। So after this, as a body, we're going to visit school, like for doctor around school. 当时有一位博士，就像我们马天一样，然后对他们是来传教。এখন পুরো ক্লিয়ার, একদম দারুণ দেখা যাচ্ছে দূর থেকে। আমরা ওখানে তিস্তা চলে যাচ্ছে দেখতে পাচ্ছি। তাও আছি রিলোতেই, তোমরা দেখেছো। এখন সবাই উপরে আই লাভ কালিম্পংয়ের ওখানে ফটোশ্যুট করছে, আমিও এখানে আছি, ওখানে তুলছে। আর সবাই বলছে ছবি তোলার জন্য, এবার ছবিটা তুলে দিই ওদের। হচ্ছে পার কিক 10 টাকা, আর ওই রিংটার মধ্যে গেলেই হচ্ছে 50 টাকা। এখন ভাই গেছে ট্রাই করার জন্য, দেখা যাক কি হয়। হলো না, ঠিক আছে চলো, 10 টাকা চলে গেল। হ্যাঁ ট্রাই করবে, আবার একটা ট্রাই নিচ্ছে। আমার কাছে আছে, আমি দিচ্ছি, আমার কাছে আছে, আমি দিচ্ছি। ভাই আবার যাচ্ছে, আবার একই জায়গায় চলে, লাস্ট ট্রাই। এবার গেছে বাবা, দেখি বাবা কি পারে। বাবা কি বাপায় শট নেবে নাকি? হাতে করে বসাও। ও একদম বাইরে চলে গেল। আমি চলে এসেছি কালিম্পংয়ের গল্ফ গার্ডেনে, মানে গল্ফ পার্কে। এটা হচ্ছে গল্ফ খেলার জায়গা, দেখাই যাচ্ছে। আমি ওইদিকে গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি। একটা ক্যাফে আছে, বাট এটা এখন বন্ধ, গ্রিন কেল বলে। এখানেও পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর গল্ফের পার্কে ঢোকা যাবে না, আমি বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। এটা পুরোই মিলিটারি এরিয়া, এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দেখুন পুরোটা, পূর্ব সুন্দর, পুরো গ্রিন একদম, পুরো কাশ্মীর ভ্যালির মতো দেখাচ্ছে, কাশ্মীর ভ্যালি। খুব ঠান্ডা একটা হাওয়া চলছে। গল্ফ গ্রাউন্ডের ঠিক পাশেই রয়েছে মর্গ্যান হাউস।
মানে ওয়েস্ট বেঙ্গলে 100 প্লেসের মধ্যে যে একটা জায়গা হচ্ছে মর্গ্যান হাউস। ফার্স্ট আছে ডাউন হিল, সেকেন্ড হচ্ছে এই মর্গ্যান হাউস। খোলা, এই দেখো খোলা, দেখেছো? लिखा पढ़ता है, पढ़ने से आता है, दिखता है सब। এখানকার যারা মানে গেস্ট আছেন তারাই ভিতরে এন্ট্রি করতে পারবেন, আদারওয়াইজ বাইরের কেউ অ্যালাউ না। সবাই এখানে গেস্ট হিসাবে যারা আছে তারা এটা পুরো ঘুরতে পারবেন। এখানে টোটাল 8টা রুম আছে, তার মধ্যে 2টো রুম বন্ধ থাকে সব সময়, আর 6টা সাধারণত গেস্টের জন্য দেয়া থাকে। এখানে থাকা খাওয়া সব কিছুই আছে, আর বাইরের জন্য অ্যালাউ না, এখানে লক করা আছে অলরেডি। এখানে ইনস্ট্রাকশন করা আছে ভিজিটর আর নট অ্যালাউড, অনলি রেসিডেন্ট গেস্ট আর অ্যালাউড ইনসাইড দ্য প্রিমিসেস। তো আমরা বাইরে থেকে দেখেই চলে যাব। আমরা চলে এসেছি ক্যাকটাস গার্ডেনে, এর নাম হচ্ছে পাইন ভিউ নার্সারি। কালিম্পংয়ের মধ্যেই, দারুণ এটা। ভিতরে যাওয়া যাক, তার আগে টিকিট কাটার কোনো ব্যবস্থা আছে কি দেখে নিই। আর টিকিট আছে পার হেড 20 টাকা, পার্কিংয়ের জন্য হচ্ছে 30 টাকা। আমরা এসে গেছি ক্যাকটাস পার্কের মধ্যে, গার্ডেনের মধ্যে। এবার দেখাচ্ছি তোমাদের একে একে অপূর্ব সুন্দর ক্যাকটাস কত ধরনের। দেখুন এখান থেকে আবার ফুলও হয়েছে ক্যাকটাসগুলোতে, এগুলো সাধারণত আমরা দেখতে পাই না। এইদিকে এখানে জলেরও প্রয়োজন নেই, এমনিই হয়েছে। অবশ্য মেনটেন তো করতেই হয়েছে, কারণ এই হিটটার জন্য হিটটা এতে লাগবে। এটা আবার কী ধরনের ক্যাকটাস, কত ধরনের ক্যাকটাস আমরা দেখতে পাচ্ছি এখানে। ওয়াও, আবার এখানেও রয়েছে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস। এর কাঁটাগুলো ও সাংঘাতিক। এই ক্যাকটাসটা এগুলো তো পুরো একটা তবলার সাইজের ক্যাকটাসগুলো। এটা সাইজ এক একটা, ও ওয়াও। এখানে গোলাপের গাছ রয়েছে, এখানে সুন্দর বাহারি গাছ। চারিদিকে ফুলের বাগান, এগুলো সব বড় বড় তবলা। এই ক্যাকটাসের নাম জানি না, কিন্তু সাইজগুলো ঠিক তবলার মতো। ও কি জিনিস, হ্যাঁ সত্যি। কত ধরনের ক্যাকটাস, এর ক্যাকটাসগুলো বিশাল বড় বড় ক্যাকটাস, পুরো মনে হয় যেন ক্যাকটাসের জঙ্গল, ভীষণ বড় বড়, ভীষণ বড় বড় ক্যাকটাস। এখানটা খুব সুন্দর লাগছে, গাছ দিয়ে পুরো ঘেরা, আর চারপাশে অজস্র গাছ, অজস্র। এখানেও অনেক ধরনের ক্যাকটাস রয়েছে, অনেক ধরনের গাছ রয়েছে এখানে। প্রচুর প্রজাতির গাছ রয়েছে এখানে। এখানে একটা ছোটখাটো খাবার দোকান রয়েছে, চা কফি মোমো। এখানে মা ভিডিও করছে। ক্যাকটাস গার্ডেনের পাশে আশপাশে অনেক জায়গা রয়েছে এরকম ঘোরার।
আর দূর থেকে কালিম্পং শহরটাকে দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। এই যে এখানে একটা লেবুর গাছ, এই যে দেখতেই পাচ্ছেন, খুব সম্ভবত মনে হয় এটা বাতাবি লেবু পেকে গেছে। এখানে একটা খাবারের দোকান রয়েছে। এখানে একটা হোমস্টে রয়েছে, পাইন ভিউ হোমস্টে, একদম ক্যাকটাস বাগানের মধ্যেই। যদি কেউ আসতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। কেউ প্রচুর গাছপালা রয়েছে, মানে পুরো একদম গাছে ভর্তি। কত সুন্দর সুন্দর গাছ। আমি একবার এই ধরনের গাছ নিয়ে গিয়েছিলাম, কিন্তু বেশি দিন বাঁচেনি, খারাপ হয়ে গিয়েছিল। তুই নিয়ে গেছিলি এইরকম? হ্যাঁ হ্যাঁ, এই ধরনের। নন্দিতা জিজ্ঞাসা করো তো এখানে পাওয়া যায় কিনা কিনতে, কাউকে এখানেই কিনতে পাওয়া যায়। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এর জায়গাটার নাম হচ্ছে লোহাপুল এরিয়া। লোহাপুলের কাছে দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। এখন ঘড়িতে বাজে 2:45। তো অর্ডার দিয়েছি, সবাই ভেজ থালি খাচ্ছে, একমাত্র আমি চিকেন থালি, না ভেজ থালি না, তার মধ্যে দুজন শুধু ভেজ থালি, বাকি সবাই এক থালি খাচ্ছে। আমি একমাত্র চিকেন থালি। একমাত্র রাইস দিয়ে গেল, সবাইকে রাইস দিয়ে দিয়েছে। ওখানে পেঁয়াজ আচার আছে। এই যে বাকি খাবার এসে গেছে। আমার হচ্ছে চিকেনের ঝোল, আলু ভাজা, বাঁধাকপি, ডাল। আর বাকিদের হচ্ছে সেম ডিম ভাজা। আর এখানে 3 রকম সবজি রয়েছে, আলু ভাজা, এসব ভাজাভুজি আছে। যাই হোক, খেয়ে নিয়ে বেরোতে হবে। দেখতে থাকবে, এখনো শেষ হয়নি। এসে গেছি মোটামুটি 1 ঘন্টা আগে, 5টার সময় ঢুকে গেছি। তো রাতের খাবার নিতে হবে। মায়েদের জন্য নিলাম রুটি, চানা আর আলু দম। আমরা নিয়ে নিয়েছি নুডলস, আমরা 3 জনে। আর বাস এই বাইরে যাই, স্টেশনে যাই, আর সেরকম কিছুই নেই। খাবারগুলো নেবো 7টার সময়, তারপর নিয়ে ট্রেন উঠবো। আমাদের ট্রেন আপাতত কোনো লেটের ইনফরমেশান নেই, যদি হয় তো তোমাদের জানাবো।